রহমতের মাস রমজান কিন্তু দোরগোড়ায় এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। সেহরি ও ইফতারের আয়োজন কমিয়ে এবার আমরা ইবাদতেই বেশি মন দেব। একদম ঠিক। রমজান তো ভোজের নয়, বরং আত্মশুদ্ধির মাস। ঠিক ঠিক, রমজান এসেছে, রমজান এসেছে। তোমরা খাবার নিয়ে কথা বলছো কেন? আর খাবার খাওয়া যাবে না কেন? আর রমজান জিনিসটা আসলে কি? রমজান একটি বিশেষ মাস। এই সময় আমরা বড়রা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখি। আমরা দিনের বেলা সব ধরনের পানাহার থেকে বিরত থাকি। এসব আমরা করি আল্লাহর সন্তুষ্টি ও আত্মশুদ্ধির জন্য। তাহলে তো আমি সবার আগে রোজা রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমিও রাখবো, আমিও রাখবো। কিন্তু সোনামণিরা, তোমাদের ওপর তো এখনো রোজা ফরজ হয়নি। আহা, ওরা যখন চাচ্ছে চেষ্টা করে দেখুক না, আমরা তো আছি খেয়াল রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, দেখা যাবে। না না ভাইয়া, ওটা খাওয়া যাবে না, আমরা তো রোজা। উফ, এখনো সকাল, ইফতারের সময় কখন হবে? উফ, আমার তো খুব ক্ষুধা পেয়েছে। আজকের দিনটা এত বড় কেন? না না, আমার তো কোনো ক্ষুধাই লাগেনি, আমি একদম ঠিক আছি। আমি বরং এটা সরিয়ে নিয়ে যাই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। ওই যে দেখো, মা তো রান্না করছে, কাজ করছে, কিন্তু এই যে দেখো, মা তো খাচ্ছে না। চলো তো বোন, গিয়ে বাবাকে পরীক্ষা করে দেখি। কি সোনামণিরা, তোমরা এমন মন খারাপ করে আছো কেন? আমি তো বেশ ফুরফুরে আছি। আরে দেখো, বাবাকে তো বেশ হাসি খুশি মনে হচ্ছে। মনে হয় ওনার কোনোই কষ্ট হচ্ছে না। আমাদের আরো ধৈর্য ধরা দরকার। ঠিক বলেছ, আমরাও পারবো। ইয়াহু! কি মজা! আমার গায়ে এখন অনেক শক্তি, কেউ আমাকে হারাতে পারবে না। উফ, আমার খুব ক্লান্ত লাগছে। কি গরম! আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। এই যে নাও, এখানে ঠান্ডা পানি আছে, খেতে পারো। না, ওয়াও, এটা তো সত্যি অনেক সুন্দর হয়েছে। আরে না, আরে না, এটা আমি কি করলাম? আমাদের এবারের রমজানে গরিবদের জন্য কিছু ইফতারের ব্যবস্থা করা দরকার। মা, আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে। মা, আমাকে মাফ করো, আমারও ভুল হয়ে গেছে। আহারে, কি হয়েছে আমার সোনামণিদের? তোমরা এভাবে কাঁদছো কেন? মা, মাফ করো, আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, তাই ভুল করে পানি খেয়ে ফেলেছি। মা, আমিও ভুল করে একটা চকলেট খেয়ে ফেলেছি। আরে সোনামণিরা, মন খারাপ করো না। তোমরা যে চেষ্টা করেছো, এটাই সবচেয়ে বড় কথা। একদম ঠিক। আল্লাহ সবসময় তোমাদের নিয়ত আর চেষ্টা দেখেন। তোমরা যে রোজা রাখার চেষ্টা করেছো, এতেই আল্লাহ অনেক খুশি হয়েছেন। আমরা সত্যিই মন থেকে চেষ্টা করেছি। পরের রমজানে আমরা আবার চেষ্টা করব। কিন্তু মিঠু সব দেখে ফেলেছে, পরের বার আরো সাবধান থেকো। রমজান আমাদের শেখায় ধৈর্য আর ত্যাগের মাধ্যমে নিজেকে একটু একটু করে গড়ে তুলতে। নিশ্চয়ই আল্লাহ তার বান্দার সদিচ্ছা আর প্রচেষ্টাটুকুই ভালোবাসেন।